আপনার এই ছোট্ট জীবনে একটি বড় কথা সর্বদা মনে রাখবেন। সম্পর্ক সবার সাথে রাখবেন, কিন্তু আশা কারোর কাছে নয়, কারণ আপনার এই আশাই আপনার দুঃখের কারণ হয়ে দাঁড়াবে। এই দুনিয়াতে মানুষের কাছে গুরুত্ব নেই, তবে আশার গুরুত্ব কিভাবে থাকবে বলুন তো? সময়কে চোখে দেখা না গেলেও সময় কিন্তু আমাদের অনেক কিছুই দেখিয়ে দেয়। যেমন আপন হওয়ার অভিনয় সবাই করলেও কে আসল আপন সেটি তো সময় আসলেই বোঝা যায়। জীবনে চলার পথে অনেক মানুষের সাথে পরিচয় হবে। কেউ আপনার সুযোগ নেবে, কেউ আপনার সাথ দেবে, কিন্তু আমাদের কেউই অচেনা হবে না। যে সুযোগ নেবে সে মস্তিষ্কে স্থান পাবে, আর যে সাথ দেবে সে মনে। ভগবানের সামনে গিয়ে কখনো বলার প্রয়োজনই পড়বে না যে আমি কষ্টের মধ্যে আছি। যদি কষ্টকে বলেন, ভগবান আমার সাথে আছেন। কারণ ভগবানের নামে যদি মীরার পান করা বিষ অমৃতে পরিণত হতে পারে, তবে আপনার কষ্ট কেন আনন্দে বদলাবে না? ভগবানের ওপর বিশ্বাস রাখলে সব সম্ভব। জলে পড়ে গেলে কখনোই মানুষ মারা যায় না। মানুষ তো মারা যায় যখন সে সাঁতার জানে না। একইভাবে জীবনের পরিস্থিতি কখনোই সমস্যা হতে পারে না। পরিস্থিতিকে তখনই সমস্যা মনে হয় যখন তুমি তাকে সামলাতে পারবে না। তাই পরিস্থিতির মোকাবেলা করতে শিখুন। পরিস্থিতির থেকে কখনো পালানোর চেষ্টা করবেন না। মাঝে মাঝে আমরা আমাদের ছায়া দেখেও ভয় পেয়ে থাকি, অথচ এই ছায়া কিন্তু সর্বদাই আমাদের সাথেই থাকে। কিন্তু কেন বলুন তো আমরা ভয় পাই? কর্মের সাথে যেমন তার ফল জুড়ে থাকে, তেমনি আমাদের সাথে জুড়ে থাকে আমাদের ছায়া। আমরা কখনো কখনো আমাদের ছায়া দেখে এই কারণে ভয় পাই, কারণ আমরা আমাদের খারাপ কর্মের খারাপ ফলকে দেখে ভয় পাই। আর এই ফল থেকে যদি বাঁচতে চান, তবে আপনাকে ছায়ার বিপরীতে অর্থাৎ প্রকাশের দিকে মুখ করে থাকতে হবে। এই প্রকাশ হলো উন্নতির প্রকাশ, শুভ কর্মের প্রকাশ, আলোর প্রকাশ। আপনি আপনার জীবনে দুধের মতো হতে চান নাকি কাদা জলের মতো, তা সম্পূর্ণই আপনার উপর নির্ভর করছে। আপনি চাইলে আপনি আপনার চরিত্রকে অবশ্যই বদলাতে পারেন। ভগবান বলেছেন, আপনি যেমন সঙ্গ করবেন তেমনটাতেই পরিণত হবেন। যদি সাধারণ জলকে দুধের সাথে মেশানো হয়, তবে সেও দুধের সম্মানই পায়। একইভাবে একজন সাধারণ মানুষ যদি জ্ঞানী ও সাম্মানিক মানুষদের সাথে চলাফেরা করে, তবে সেও জ্ঞানী ও সাম্মানিক মানুষের মতোই সম্মান পাবে। আর যদি সাধারণ জলকে কাদা জলের সাথে মেশানো হয়, তবে সেই জলটিও কাদা জলেই রূপান্তরিত হবে। একইভাবে আপনি যদি মাতাল জুয়োখোরদের সাথে চলাফেরা করেন, তবে আপনাকেও সবাই মাতাল আর জুয়োখোরই ভেবে নেবে। আমাদের সবার মধ্যেই একটি আকর্ষণ কাজ করে, তা হলো বিচারের আকর্ষণ, যা সর্বদাই তা আকর্ষণ করে যা আমরা চিন্তা ভাবনা করি। আমাদের চিন্তা ভাবনা যদি শুভ হয়, তবে আমাদের জীবনে সব শুভই হবে। আর যদি চিন্তা ভাবনা অশুভ রাখেন, তবে আপনার জীবনে অশুভ হওয়া থেকে কেউ আর আটকাতে পারবে না। যেমন সাধুরা ভগবানের নাম চিন্তন করেন এবং সাধুরা ভগবানকে পেয়ে থাকেন, কিন্তু যারা চোর, তাদের মনে শুধু পুলিশই ঘোরে, আর তারা পুলিশের হাতেই একদিন ধরা পড়ে। এটাই চিন্তার আকর্ষণ, বিচারের আকর্ষণ।